টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? প্রচণ্ড ঠান্ডা পড়েছে চারিদিকে এবং ঠান্ডাতে সবার জুবুথুবু অবস্থা। কিন্তু আমাদের ম্যান্ডি মানে আমাদের ওয়াইটিতে ম্যান্ডি কিন্তু বেশ গরম হয়েছে এবং ম্যান্ডির এখন হচ্ছে নীল পরকীয়া। ঠিক আছে, এটা খুব একটা ফেমাস হচ্ছে নীল পরকীয়া ম্যান্ডি কন্টেন্টই এমন দিচ্ছে যে নীল পরকীয়া, সেক্ষেত্রে বলতে হয়। তো ম্যান্ডি মাঝরাতে উঠে তার হাজব্যান্ডের সঙ্গে রিলস করছে এবং তারা দুজনেই কিন্তু সেখানে, যেটা আমাদের দেখে মনে হচ্ছে যে মানে মদ্যপান করেছে কিছুক্ষণ আগে আর কি। তো যাই হোক, সেরকম ম্যান্ডি রাত্রিবেলা করে রিলস বানাচ্ছে 12টা সাড়ে 12টায় উঠে। তারপরে সে তার শাশুড়ি মায়ের বাড়ি চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে বলছে তো রান্নাগুলো সে করেছে, কিন্তু আমার যত ধারণা রান্নাগুলো বোধহয় তার শাশুড়ি মাই করেছে। আচ্ছা, তো ম্যান্ডির একটা আজকের ভিডিও, সকালের ভিডিওটাতে দেখলাম যেটা, যে ওখানে টাইটেল দিয়েছে বিন্দাস হয়ে বাচরে বিন্দাস হয়ে নাচরে। সত্যি বিন্দাস হওয়ারই কথা, তাই না? ম্যান্ডির বাবা কিন্তু খুব অসুস্থ, মানে আমাদের দাদু প্রচণ্ডভাবে অসুস্থ। যদিও দাদুর কিন্তু একটি রিলস আমরা দেখেছি, কিন্তু সত্যি কথা, একটা মানুষ যে অসুস্থতার চেহারার যে কি পরিবর্তন হয় সেটা দাদুকে দেখে বোঝা যাচ্ছে। উনি ভীষণ রোগা হয়ে গেছেন। যাই হোক, ম্যান্ডি কিন্তু তার ভিডিওতে তার বাবার সম্পর্কে আর কোনো কথাই বলে না। আসলে এটা দুটো কারণ হতে পারে। একটা হয়তো ইচ্ছা করে বলতে চায় না, কারণ সেটা হয়তো দুঃখের জায়গা, কষ্টের জায়গা। যদিও ওকে দেখে মনে হয় না ওর মধ্যে কোনো বাবার অসুস্থতা নিয়ে দুঃখ কষ্ট আছে। নর্মাল যদি এরকম কিছু হতো, দেখুন মানুষ বয়স হলে অসুস্থ হবেই, সেটাতে কিছু করার নেই। কিন্তু যেটা শুনছিলাম যে ম্যান্ডির বাবার কি, যদিও আমি ঠিকঠাক জানি না, যে লিভারের ক্যান্সার বা এরকম কিছু ধরা পড়েছে। ম্যান্ডি তার চিকিৎসার বিন্দুমাত্র মানে এখন আর সেরকমভাবে কোনো চেষ্টা তার দেখছি না। ম্যান্ডি এখন রীতিমতো তার শ্বশুর শাশুড়িকে খুশি করাতে ব্যস্ত, যদিও এটা খুবই ভালো একটা সাইন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা বেশিরভাগটাই হচ্ছে ক্যামেরায় দেখানোর জন্য। ঠিক সেই জন্যই সে আগের দিন যখন শাশুড়ি মায়ের রান্নাবান্নার সমস্ত কিছু করা ছিল, গিয়ে জাস্ট সেগুলো দেখাচ্ছে এবং শাশুড়ি মাও সেটা অবশ্যই তাকে সায় দিচ্ছেন। কারণ এই মুহূর্তে ম্যান্ডির শ্বশুর বাড়িতে আর কি যে রান্নাবান্না যেগুলো যা হচ্ছে আর কি, তার খরচ কিন্তু আমার মনে হয় ম্যান্ডি বহন করছে। তো যাই হোক, সেখানে ম্যান্ডি যখন সংসারটাকে চালাচ্ছে, তো কে সেটাতে রাজি থাকবে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, আজকে সকালের ম্যান্ডির ভিডিওতে দেখলাম ম্যান্ডি যেটা কালকে ইলিশ মাছ কিনেছিল, বললো আজকে ইলিশ মাছ রান্না হবে না। কেন ইলিশ মাছ রান্না হবে না কারণটা কিন্তু সে বলেনি, বলে বিশেষ কারণে। তো বিশেষ কারণটা কি? বিশেষ কারণটা হচ্ছে এটাই যে আজকে তার বাড়িতে ওই তার শ্বশুর বাড়িতে আর কি, যে ওই মেয়েটি থাকতো তার মানে বাবা মা আসবে সম্ভবত। তো যেহেতু ইলিশ মাছটা একটা, আমরা সবাই জানি এত দাম এত কিছু, সেজন্যই হয়তো সেটা রান্না করবে না, কারণ সেটা গেস্টদের জন্য নয়, সেটা শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য। খুব স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু আমার যেটা মনে হয় যে ওটার বোধহয় ম্যান্ডি না বললেই পারতো, কারণ তার কমেন্ট বক্সে কিন্তু একটি কমেন্ট এসছে যেখানে ম্যান্ডিকে কিন্তু মানে কিপটে বলা হয়েছে আর কি। তো সেটা নিশ্চয়ই শুনতে ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের ম্যান্ডি কিন্তু সমস্ত খুললাম খুল্লা একদম আলোচনা করে দেয়। এমনকি মাঝরাতে উঠে এসে মদ্যপ অবস্থা যখন রিলস পর্যন্ত বানায়, সেই সময়ও কিন্তু সে সমস্ত কিছু একদম মানে একদম ক্লিয়ার করে আমাদেরকে বলে। তো যাই হোক, এখন ম্যান্ডির নীল পরকীয়া, মানে ম্যান্ডির এখন এক একটা করে ট্রেন্ড চলে। ঠিক আছে, কিছুদিন হলো স্যান্ডির সাথে কফি শপ। এখন ম্যান্ডির আর কফি শপ ভালো লাগছে না। এখন ম্যান্ডির ওই আবার চাইছে আর কি ওই রাহুল ব্যাপারটা আসুক বা নীল পরকীয়া, না হলে এগুলো কেন করছে সে? কারণ এই ধরনের গানে হঠাৎ করে মাঝরাতে উঠে রিলস বানানো, এবং যেখানে স্যান্ডিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে একদম নীল জল লাল জল সব খেয়ে আছে। তো এগুলো একটা মানে ব্লগ করছে, যেখানে তারা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং তাদের দেখে আমরা অনেক কিছু শিখি। তো সেখানে সে আমাদেরকে কী বার্তা দিচ্ছে? এবারে বলবো ম্যান্ডির মানে মায়ের কর্তব্য বা তার মেয়েকে কীভাবে, এখন তো মেয়ে স্কুল ছুটি, সম্ভবত পৌষ পার্বণের জন্য বোধহয় ছুটি দিয়েছে, বাচ্চা বলে হয়তো একটু বেশি ছুটিটা দিয়ে দিয়েছে। তো এতদিন কেন ছুটি ঠিক বুঝতে পারছি না, হয়তো পৌষ পার্বণের ছুটি বা ঠান্ডা পড়েছে মেবি। তো ম্যান্ডির মেয়ে এখন স্কুল যাচ্ছে না, এখন ছুটি আছে, ও বলেওছে সেটা। এবং সেখানে ও এখন আবার সে আগের রুটিনে ফেরত গেছে, 12টা সাড়ে 12টায় উঠছে। আবার আগের দিন বললো যে আমরা 12টা সাড়ে 12টায় কেন উঠেছি না, আমরা সকাল 7টায় শুয়েছি। মানে সকাল 7টায় শুয়ে ম্যান্ডি 12টা সাড়ে 12টায় উঠছে। তো এরাই হচ্ছে মেয়ে মানুষ করবে। একজন বাবা মা হিসেবে ওর যেটা কর্তব্য সেটা কিন্তু করছে না। শুধুমাত্র মেয়েটিকে ভালো মন্দ খাওয়ানো বা নাচের স্কুল নিয়ে গেলেই তো হবে না, তার একটা সুস্থ লাইফস্টাইলে তাকে হ্যাবিচুয়েটেড করতে হবে ছোটোর থেকেই। এবং এখন তো ছোটো নেই, এখন যথেষ্ট বড় হয়ে গেছে, 6 বছরের জন্মদিনও হয়ে গেছে। তাহলে সে যদি দেখে তার বাবা মা এরকমভাবে
মানে এত দেরি করে ঘুম থেকে উঠছে, তো সেও তো সেই লাইফস্টাইলটাই অভ্যস্ত হয়ে যাবে না। এখন নর্মাল লাইফস্টাইলে থেকেও আমরা যখন ধরুন আমি আমার মেয়েকে যখন সকালবেলা উঠে সে উঠতে চায় না, খুব স্বাভাবিক, এবার ঠান্ডা পড়েছে পড়েছে, কিন্তু তাকে সেটা জিনিসটা তো অভ্যেস করাতে হবে। অভ্যেস না করলে তো সে কখনো আগে গিয়ে একটা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল লিড করতে পারবে না। যাই হোক, সেটা ওদের ব্যাপার। এখন ম্যান্ডির কথা হচ্ছে বিন্দাস হয়ে বাঁচরে, বিন্দাস হয়ে নাচরে, চারিদিকে যা খুশি হয়ে যাক, সে বিন্দাস হয়ে নাচবে এবং বিন্দাস হয়ে বাঁচবে। এবং সে লাইফটাকে কিন্তু পুরোপুরিভাবে বিন্দাসই করে নিয়েছে, এবং বিন্দাস করেছে বলেই সে এত তাড়াতাড়ি পেরেছে মারিয়াকে ভুলে যেতে। মারিয়া যে তাকে খুব প্রচণ্ড হেল্প করেছিল এইসব কাজকর্মের জন্য, এবং মারিয়ার কিন্তু হঠাৎ করে আবার সেই ওই রিলস করছে, কান্নার রিলস, এবং চোখের জলটা পুরো গড়িয়ে পড়ছে দেখাচ্ছে। তো আবার বোধহয় ম্যান্ডিকে মনে পড়েছে। আচ্ছা, ওখানে মারিয়ার ওখানে কি একজন কমেন্ট করেছেন যে মারিয়া ম্যান্ডিকে বোধহয় রাহুলের মতো ভালোবাসে। আপনারা বুঝে নিন এটা কি ইশারা করতে চাইছে। তো যাই হোক, ম্যান্ডি মানে মারিয়ার কান্না দেখে সেরকমই মনে হচ্ছে। তো ম্যান্ডি সবাইকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। এই যে এখন বর্তমান পরিস্থিতি, এখানে দেখবেন এখন যেমন ও শ্বশুর শাশুড়িকে মানে ওদের বাড়িতে গিয়ে রান্না করছে, আবার আগের দিন বলছে যে শাশুড়ি মায়ের হাত কেটে গেছে, তো সেই জন্য আমি রাত্রে এখন কোথাও যাব না, রাত্রে রান্না করব। এর আগে কিন্তু আমরা শাশুড়ির প্রতি এতটা মানে পীড়িত বা এতটা ভালোবাসা আমরা কিন্তু দেখিনি। এটা শুধুমাত্র একটা কন্টেন্টের জন্য হচ্ছে বলেই মনে হচ্ছে। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তবে এটা কতদিন চলবে ম্যান্ডি? কারণ ম্যান্ডির লাইফে প্রত্যেকটাই একটা ফেজে আসে। একটা সময় মারিয়া ছিল, মারিয়া ফেজ এখন চলে গেছে, পরকিয়া ফেজে চলে গেছে, মারিয়া ফেজে চলে গেছে, এখন আবার মাঝখানে তারপরে হলো স্যান্ডির সঙ্গে অবাধ একটা প্রেম, ঠিক আছে, সেই ফেজটাও এখন মোটামুটি অতটা আর আমরা দেখতে পাচ্ছি না। মানে আগে যেমন স্যান্ডির সাথে একদম ঘুরে বেড়াচ্ছিল, একদম এখানে সেখানে, একদম সেই যেন কোনো রকম তার রেসপন্সিবিলিটি নেই, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন আমরা কি দেখছি? এখন সে একজন ঘোরতর সংসারী, এবং মানে শাশুড়ির ওখানে গিয়ে রান্না করছে, তার নিজের বাড়িতে রান্নার পাট তো উঠিয়ে দিয়েছে, প্রায় অনলি ব্রেকফাস্ট বানাচ্ছে, ঠিক আছে। তো এটা অনেক রকম কারণ হতে পারে, মানে শ্বশুর বাড়িতে সেটা আবার কদিন চলবে, আবার আসবে নতুন কিছু। কিন্তু এইসবের মাঝখানেও খুব অবাক লাগছে যে অসুস্থ বাবার কথা সে একবারও তার ভিডিওতে বলছে না। এবং কিছুদিন আগেই কিন্তু সে বলেছিল যে তার মেয়ের যখন নাচের স্কুল থাকবে সপ্তাহে 2 দিন করে মেয়েকে বলেছিল দাদুর কাছে যাওয়া। তো সেই দাদুর কাছে মেয়ে কি যাচ্ছে? এটাও কিন্তু একটা, কারণ সেই দাদুটা তো অসুস্থ না। খুব খারাপ লাগছে। আচ্ছা, সেদিনকে দেখলাম ওই দাদুর যে নার্স, সেই আর কি, তাকে ম্যান্ডি ইনভাইট করেছিল তার বাড়িতে, মানে এসছিল আর কি। তো আসার পর দেখলাম সেই নার্সকে দিয়ে সে অয়েল ম্যাসাজ করাচ্ছে। আসলে উপলক্ষ ছিল ওই অয়েল ম্যাসাজটাই মাথায়, সেই জন্যই নার্সকে আসতে বলেছিল। তো সেটাও একটা কন্টেন্ট হয়ে গেল। মানে ম্যান্ডি ওয়াইটিতে যদি দেখা যায়, খুব সুন্দর সুন্দর খুব সাধারণ জিনিসের মধ্যেই কিন্তু কন্টেন্ট দিয়ে থাকে। এবং এখন যেহেতু কন্ট্রোভার্সি একটা জগৎ তৈরি হয়েছে ওয়াইটিতে, তো সেখানে এরকমভাবে কন্টেন্ট ছুঁড়ে মারছে, কারণ জানে এই কন্টেন্টগুলো দিলে বেশ তাদের নিয়ে আলাপ আলোচনা হবে, এবং যত তাদের নিয়ে আলোচনা হবে তত তাদের ভিডিও লোকে দেখতে আসবে, এবং ভিউজ এবং রেভিনিউ এগুলো হবে। সবটাই হচ্ছে বিজনেস। কাজে নীল পরকীয়াটাও হচ্ছে একটা বিজনেস। আবার দর্শকদের মাইন্ড ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার পরকীয়ার দিকে, আবার দর্শকদের মানে একটা বেশ একটা ধোঁয়ার সাথে রাখা হচ্ছে যে আমি পরকীয়া করতে চলেছি বা পরকীয়া করতে পারি, এরকমভাবেই চলবে। মাঝখানে রাহুলের এন্ট্রি হয়েছিল, এবারে আবার পরকীয়ার নীল পরকীয়ার গানটা আর কি চুজ করা হয়েছে। তো এরকমভাবে আরও অনেক নিত্য নতুন জিনিস আসবে। এবং সত্যি কথা বলতে গেলে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই হচ্ছে এই নাটকের মেন পার্ট, ঠিক আছে। আমি আজও মনে করি এগুলো সব নাটকই ছিল। এখন স্যান্ডির মাঝখানে দেখবেন আবার স্যান্ডি একটুখানি ঝিমিয়ে পড়েছে, একটুখানি স্যান্ডিকে সেই আগে যেমন ছিল না, যা স্যান্ডির সমস্ত কিছু অসুস্থ ফিল হচ্ছে, এখনও কিন্তু স্যান্ডি আবার সেরকম পর্যায়ে চলে গেছে। তো এখন স্যান্ডি হিরো থেকে জিরোর পর্যায়ে হঠাৎ করে চলে যাচ্ছে। কেন? এই সমস্ত কিছু নাটকের এক একটা অংশ চলছে, কারণ এই সব নাটকই এখন মানুষ রিয়েল লাইফ এগুলো দেখতে পছন্দ করে না, পছন্দ করে কি নাটক দেখতে। খুব সত্যি কথা, আজকে খনিকার কথা এই ভিডিওতে একবার বলছি, খনিকার ভিডিওতে এখন ভিউজ আসছে না, একদমই আসছে না। আমি দেখলাম, হ্যাঁ কিছুটা অবশ্যই খনিকার ভিডিও আমি দেখলাম একদমই প্রায় ভিউজ আসছে না। আসলে কিছুটা হচ্ছে ওর, আমরা সবাই জানি মানে খনিকার যেটা ওদের ব্যাপার, যেরকম কেস ফেস ব্যাপার। আরেকটা হতে পারে ওরা রিয়েল লাইফ দেখাচ্ছে, রিয়েল লাইফে তো এটাই থাকে, রান্না খাওয়া এগুলো। প্রিয়ার ভিডিও যদি আমরা দেখি, প্রিয়ার ভিডিওতে নিত্য নতুন জিনিস থাকে, কারণ ওর ছেলেটাকে চিকিৎসা করাচ্ছে বা এই সমস্ত জিনিসগুলো তো কন্টেন্ট চলেই আসে না, ও ট্রেনে করে ফিরছে, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন
কোনো মশালা থাকে না, তখন কিন্তু সাধারণ মানুষ নর্মাল ব্লগ দেখতে চায় না। এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু ম্যান্ডি সেক্ষেত্রে একদম আলাদা। ম্যান্ডির ব্লগে কখনো থাকে পরকীয়া, কখনো থাকে হাজব্যান্ডের সঙ্গে একদম এতটা প্রেম, যেটা আমরা মনে হয় নতুন বিয়ে হয়েছে। আবার তারপরে সেই প্রেমটা ধীরে ধীরে অস্তমিত হয়ে দেখি এখন ম্যান্ডি ঘোরতর সংসারী। এখন হঠাৎ করে শ্বশুর শাশুড়ির প্রতি তার ভালোবাসা উঠেছে, নিজের বাবাকে ভুলে গেছে, অসুস্থ বাবাকে ভুলে গেছে। মানে কি, সেই অসুস্থ বাবার সম্পর্কে কোনো আলোচনা সে ভুলেও করছে না। অসুস্থ বাবা সম্পর্কে কোনো আলোচনা সে ভুলেও করছে না, পাছে তাকে মানুষজন বলে যে তুমি তোমার বাবার চিকিৎসা কি করাচ্ছ, ঠিক আছে। আবার হয়তো নীল পরকীয়া, লাল পরকীয়া, হলুদ পরকীয়া এগুলো দেখবো, ঠিক আছে। তো এরকমভাবেই নিত্য নতুন ম্যান্ডি কিন্তু কন্টেন্ট দর্শকদের যেমন দেওয়ার চেষ্টা করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দেওয়ার চেষ্টা করছে, এটাই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি আমার নেক্সট ভিডিওর সঙ্গে। বাই, সবাই ভালো থাকবেন।